শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো যাই হোক, তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। সকাল সকাল এই দিকে উঠে দেখো আমি মাঠে নেমে পড়েছি ঠান্ডার মধ্যে কাজ করতে। তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু গোলাপ গাছে সেরকম কিন্তু ফুল ফোটে না, আর আজকে দেখো কত সুন্দর করে ফুল ফুটেছে। আসলে কালকে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য মনে হয় ফুলগুলো ফুটে আছে, তাই না? আমি এখন বিছানা তুলতে যাচ্ছি। আর এখানে ছাগলটাকে নিয়েছি, এখানে বেঁধে দেবো। ও ঘাস খাবে আর মানে বিছানা তুলবো। আর মাকে তো দেখাইছি, মা ওইদিকে আলগুলো বানছে। দেখো আমার আগে আগে যাচ্ছে, আমাকে এই সাইডটা ঘুরতে লাগে। কুয়াশা আছে, এখনও কুয়াশা আছে, কিন্তু এখন বাজে কটা? 9:25। দেখো এখন কি। তো ওইদিকে মাঠে কাজ করছি, আর এইদিকে ফোন আসলো। তো আমার জল ছিটে মা, মানে মা ওই ফোন করলো, মা ওই সাথে এইদিকে কথা বললাম। আর আসি এইদিকে দেখো, এই যে কুল নিয়ে আসলো, প্রিয়াঙ্কার মানাকি দিয়েছে। তো খাচ্ছি এখন। মিষ্টি হয়েছে দারুণ, তাই না? সেই সুন্দর লাগে। তো চলো এখন যাবো আবার মাঠে। তো যতই হাল দিয়ে চাষ করো না কেন, কিন্তু একটু না একটু উঁচু নিচু থাকে। আর এইদিকে ফাউড়ে দিয়ে আমি সব জায়গাটাই আর কি সমান করে দেখো দিচ্ছি, তাহলে সমানভাবে জল থাকলে ধানগুলো কিন্তু ভালো হবে। তো চলো এখন বিচনগুলি নিয়ে আমি এখন বাড়িতে যাই। আর এখন প্রায় আটটা নয়, একটা প্রায় বেজে গেছে মনে হয়, এখনও আজান দেয়নি। তো হয়তো এখনই আজান দিয়ে দিবে। তো তাড়াতাড়ি করে এখন আমি রান্নাটা বসিয়ে নিই। আর মা আর রাশি এদিকে শাক তুলছে। এই যে মাঠে কাজ করলাম, করার পর এদিকে বিছুন তুলতে গিয়েছিলাম। তো সবাই গিয়েছিলাম। তো ওইখানে বিছুন তুলে এই যে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। তো এদিকে শাক হয়েছে আর ভাত হয়েছে, আলু ভাজা করে নিলাম। আর এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর এদিকে পেঁয়াজগুলো ছুঁড়ে নিয়েছি। দেখো এদিকে এই যে এক বালতি পেঁয়াজ এই যে ছোলা হয়ে গেছে। এদিকে আলু ভাজা করলাম আর পেঁয়াজগুলো ছুড়লাম। আর এদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে 2 উনান ধরাইছি, কারণ সময় এদিকে নেই। আর রাত এদিকে দেখো মাছ মেরে এনেছে দিঘি থেকে। তো অনেকগুলো এই যে মাছ। তো শিং মাছ আছে, শিং মাছ মারতে চাইলাম, রাত এদিকে মাছ নিয়ে আসলো দিঘি থেকে। তো মাছ মারতে আজকে হবে না, এগুলোই রান্না করবো। আর কি মাছগুলো ভাজা করে একটু টমেটো আলু দিয়ে একটু রান্না করে নেবো। শাক আছে, আলু ভাজা, বাস হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নাবান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমার এইদিকে অনেক কাজ থাকে। দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম, ও দোকানে চলে গেল, আর আমি এখন এইদিকে খেতে বসছি। তুই কর চা খা। ওইখানে বসি তো মা। তো এরা আমাদের ধান লাগাচ্ছে, তাই এইদিকে চা করে দিলাম, চা আর দো ভাজা। তো এইদিকে দেখো আমাদের ধান গাচ্ছে ওরা, আর আমি এইদিকে রাজকে ডাকার জন্য যাচ্ছি। দুই দিকে এইদিকে শুধু কাদা আর কাদা, তাই না? তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু উঠানটা ঝাড় দেওয়ার মতো সময়ই পাইনি। তারপর এদিকে লেবার এসেছে, তো লেবারকে চা করে দিলাম আর হচ্ছে দো ভাজা করে দিলাম। তো দেখো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিলাম। আর এখন আর উঠানটা তো রয়েই গেছে, তাই না? কি আর ঝাড় দেবে। তো যাই হোক, আমি এইদিকে তাড়াতাড়ি করে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো সোয়েটার আর চাদর মুড়িয়ে নিয়েছি, আসলে আজকে একটু না ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেজন্য আমি এইদিকে সোয়েটারটা পরে নিয়েছি। আর এইদিকে ঝটপট উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর ভাবছিলাম যে ওদের সঙ্গে আমিও একটু ধান লাগাবো, কিন্তু সে সময়টুকু আমার আর হয়। ফিরে আসলাম বন্ধুরা পরদিন, তো কালকে আর সেরকম ভিডিও করা হয়নি। তো এইদিকে দেখো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম, আর এইদিকে বাসন টাসন নিয়ে কলপারে বসে পড়েছি। জামা আমার ভিজে গেছে দেখো, সেই ঠান্ডা লাগছে। তো চলো তাড়াতাড়ি করে জামাটা খুলে রাখি। একটু পাইপটা না ফুটো হয়েছে, ওই দিক দিয়ে জল বাইর হয়, আর ওই যে এই জলগুলো জামার মধ্যে পড়েছে। তো যাই হোক, এইদিকে আমার বাসন কুসন মাজা হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে এই যে রান্নাঘরে কালকে খেয়েছি, তো এটো জায়গাটা মুছে আসি। এদিকে দেখো রাজ খেতে বসে পড়েছে সকাল সকাল। এদিকে চিড়া আর হচ্ছে কালকের দোকান থেকে ঘুগনি নিয়ে এসেছে, ঘুগনি। তো চলো দেখাই। এই যে
তো চলো এখন ঝটপট আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এইদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা এইদিকে তাড়াতাড়ি করে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই বিছানাটা ওইদিকে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন যাই ঝটপট ছানটা করে নিই। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি। তার মধ্যে দেখো কতগুলো কারি পাতা নিয়েছে। তো দেখো কতগুলো এইদিকে বেছে নিয়েছি, এক গামলা হয়েছে, এই যে এক গামলা। তো আরও এইদিকে কতগুলো পাতা আছে, তো ঝটপট আমি বেছে নেই। তারপর এইদিকে এই যে লঙ্কার বোটাগুলো ফেলে রাখবো। আর এইদিকে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সন্ধেবেলা যাব, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, ঠিক আছে? তো কালকে রাত্রিবেলা থেকেই এইদিকে হাওয়া, শুধু হাওয়া। তো হাওয়ার জন্য এইদিকে উঠানের অবস্থা তো একদম পাতা পড়ে শেষ। আর আজকে একটু ঠান্ডাটাও কিন্তু বেশি, হয়তো রৌদ্র উঠেছে, এই যে হাওয়ার জন্য না ঠান্ডাটা লাগে। এখন আমি এই যে লঙ্কার বোটাগুলো ফেলবো, লঙ্কার বোটাগুলো ফেলে তারপরে এই যে এগুলো ফেলবো, এটা ঝাড় দিব। এখনও খাইনি, তো চিরা আর হচ্ছে চানা খেয়েছি। তার মধ্যে এইদিকে জামা কাপড় ধুইতে হবে, অনেক কাজ আছে। কাজের তো আর শেষ নেই, তাই না? আর কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো আর চলে না দিন। কাজ করলে কি হয়, শরীরও সুস্থ থাকে। তো যাই হোক, ঝটপট আমি এই যে লঙ্কার বোটাগুলো ফেলি। হ্যাঁ, ওই দেখো কানে একটা বড় মাছ নিয়ে এসেছিল বিলাই। হ্যাঁ, তেলাপিয়া। এখানে দেখছি চিমনি দেওয়া বাদ দিয়ে দৌড়, দেখি তো কত বড় মাছ। আর এখানে দেখো প্রিয়াঙ্কা এদিকে, আর এখানে দেখো প্রিয়াঙ্কা আসছে, দেখো কি জল দিচ্ছে, কি জল লেগেছে। তেল নেই, গরিব ভাই, কি আর করবো, তেল নেই, তেল দিতে পারি না, টাকা নাই, বিক্রি হয়ে গেছি, কি করব? একটু অনলাইনে একটু টাকা পাঠিয়ে দাও, গাইসের ঘর না দিলে আমরা কীভাবে চলবো? এটা ভাঙা, দেখো কতটা ভাঙা, আমরা কেউ গরিব, দেখো কতটা ভাঙা, দেখছো কতটা ভাঙা। তো এই যে আমার রান্নাবান্না এইদিকে হয়েছে, যেহেতু লেবার আছে তো লেবারের জন্য এইদিকে ভাত রান্না করে নিয়েছি। এইদিকে ঠাকুরি কালার ডাল রান্না করেছি, ছোটো আলুর ভাজা, মানে দেশি আলু ভাজা করেছি, বৈরেলি মাছ এনেছে, বৈরেলি মাছের ভাজা, আর হচ্ছে শাক। আর ভাত এইদিকে দেখো গামলার মধ্যে বেড়ে রেখে দিয়েছি, যেহেতু অনেকগুলো লোকের ভাত, তো হাঁড়ির মধ্যে থাকলে ভাতটা একটু কেমন যেন একটা হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো টাটকা টাটকা হচ্ছে শাক, আর সকালকার এইদিকে পেঁপে ভাজা আছে, আলু মাখা আছে। তো ঝটপট দিয়ে দিই ওদেরকে খেতে, কারণ ওরা এইদিকে দেখো মাঠে কাজ করছে, ওদেরও তো খিদে লাগে, তাই না? কালকে খাওয়াইছিলাম এইদিকে দো ভাজা আর করেছিলাম চা, আর আজকে এইদিকে ভাত রান্না করলাম। যেহেতু চুক্তি দিয়েছি ঠিকই, কিন্তু কি বলো তো, যদি একটা আত্মীয়ই আসতো আমাদের বাড়িতে তাহলে কিন্তু খাওয়াইতে হতো, তাই না? তখন তো আবার বেশি মাছ মাংস অনেক কিছুই আনতে হতো, কিন্তু এরা তো আর সেটা চায়নি, বা ওরা তো খেতেও চায়নি, কিন্তু নিজের বিবেক অনুযায়ী কিন্তু মানে ওদেরকে খাওয়াইতে হয়। কেন বলো তো? যেহেতু ওরা আমাদের কাজ করছে, ওরা বিনা পরিশ্রমে কিন্তু খাচ্ছে না, তাই না? তো সেজন্য ওদেরকে কিন্তু বলিনি, এটা ওদের সারপ্রাইজ। কারণ কি বলো তো, ওদেরকে বলিনি। ওরা চা, ওদেরকে বলছিলাম যে তোরা চা খাবি এখন? বললো যে না এখন চা খাবো না, পরে চা খাবো। তো দেখো ওইদিকে আমাদের ভাতেরও কিন্তু হয়ে যায়, তাই না? তো ভাবলাম যে না, আমি ভাতেই রান্না করে নিই। তারপর এইদিকে দেখো বাড়িতে যেহেতু সব কিছুই আছে, তো একটু ভাত খাওয়ালে কিন্তু তাতে কোনো কিছু হয় না, তাই না? তো এইদিকে দেখো রান্নাবান্না করে নিলাম, চলো ওদেরকে খেতে দেই। আর এরা কিন্তু আমাদের বাড়িতে এমনিতে খাচ্ছে না, যেহেতু আমাদের কাজ করছে, তো সেজন্য তো ওদেরকে খাওয়াইতে হবে, তাই না? অন্য কেউ খাওয়ায় না, কিন্তু আমরা খাওয়াই। একটা কথাই আছে না যে কিষানে পোষে আর সাগাইয়ে চষে, কথাটা একদম ঠিক। এই সময় যদি সাগাই বলতে আত্মীয় স্বজন যদি আসতো, মাছ মাংস আনতাম, কিন্তু অনেক পয়সা খরচা হতো। কিন্তু ওদেরকে যে খাওয়াচ্ছি, ওরা আমাদের পয়সাটা খরচা করছে না, বরঞ্চ ওরা আমাদের ধান লাগাচ্ছে, ভালো হবে ধান, আমরাই টাকা
ইয়া করতে পারবো, তাই না? তো সেটা হচ্ছে কথা, কথা একদম কিন্তু ঠিক, তাই না? তো বন্ধুরা, এখন বাজে 4:40। এইমাত্র এই যে আমার এই দিকে রান্নাঘরের কাজকর্ম শেষ। তো খাওয়া দাওয়া করলাম, বাসন কোসন মাজা ঘষা করে এখন আমি এইদিকে মুখ ধুইনি, হাত পাগুলো ধুয়ে নিলাম, পরে মুখটা ধুবো। তো কীর্তন বাড়িতে যাওয়ার কথা, পরে যখন যাব তখন মুখটা ধুয়ে নিব, তাই না? আর এখন সময়ও নেই। আর এইদিকে চাদরটা নিলাম, খাওয়া দাওয়ার পর না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, চাদরটা নিলাম। এখন এইদিকে তাড়াতাড়ি করে মোবাইলের কাজটা করে নিই, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইখানে দেখো রাজ এইদিকে মাছ মেরে এনেছে ডিগি থেকে। চলো দেখাই কতগুলো মাছ। এইগুলো না তাজা ছিল, তো এই যে জল দিয়ে রাখা হয়েছে, দুদিন পরেও খাওয়া যাবে, তাই না? তো জিয়ে রাখা হয়েছে জিওল মাছ। তো জিওল মাছের মধ্যে এদিকে দুটো শুধু শিঙ্গি মাছ আছে, আর তেলাপিয়া মাছও কিন্তু থাকে, অনেক দিন করে থাকে, ওগুলোও কিন্তু জিওল মাছই। আর বাটা মাছটা নিয়ে এসেছে, বাটা মাছটা একদম শেষ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই যে দেখো, ও এখনও মরেনি, উলট পালট করে বেড়াচ্ছে। দুটো শিঙি মাছ আছে আর এই যে তেলাপিয়া মাছ। না বন্ধুরা, এইদিকে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়ে এইদিকে আমরা এই যে চিরা আর হচ্ছে চানা নিয়ে বসেছি। তো চানাটার নাম হচ্ছে খাই খেই চানা, রাজা খাই খেই চানাচুর। তো খুব ভালো চানাচুরটা, নতুন, আমাদের এইদিকে নতুন অবশ্য, কারণ 16 আনাটাই বেশি চলে। আর আজকে প্রথম এই যে চানাচুরটা খাইলাম। তুমিও আজকে প্রথম খাইলে না? রাজা খাই খেই চানাচুর। তো যাই হোক, নামটা খুব ভালো, তাই না? সবাই শুধু খাই খেই করে। এইদিকে দেখো আমরা 3 জন এইদিকে খাচ্ছি, আর রাজ এইদিকে বাড়িতে নেই, রাজ কীর্তন বাড়িতে গিয়েছে। আমরা ওইদিকে চিরা খেয়ে তারপর যাব কীর্তন বাড়িতে গিয়ে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তাড়াতাড়ি। তো আমাদের বাড়ির পশ্চিম দিকে, তো বেশি দূরে না, দেখো শুধু একটা দোলা এপার আর ওপার। তো এখানে হচ্ছে এই যে হরিপতির। তো দেখো কত সুন্দর মন্দিরটা, তাই না? আর আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, কারণ আমাকে খুব সর্দি লেগেছে, তো সেজন্য। আর এইদিকে দেখো প্রতিদিন এইদিকে সন্ধ্যাবেলা, দুপুরবেলা আর হচ্ছে সকালবেলা এখানে কিন্তু হরিনাম কীর্তন হয়। আর এইদিকে আমরা আসছি কীর্তন বাড়িতে। রাশি আর প্রিয়ঙ্কা এই যে মন্দিরে যাচ্ছে, গিয়ে ওখানে মানে ভক্তি দিয়ে আসবে। আর বন্ধুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তারপর তোমার বাড়ি নিয়ে যাবে না? হ্যাঁ, তারপরে এটা খাওয়া দাওয়া করি, তারপরে তোমার বাড়ি, ঠিক আছে? না খাও গুলো খাও, এটা খাওয়া দাওয়া ওটা থাকা। ও, তাহলে আজই ওটা থাকবো নাকি? তো বন্ধুরা, অষ্টবরের বাড়ি থেকে এখন আমরা চলে আসলাম এইদিকে খাওয়া দাওয়া করতে, মানে সেবা করতে। তো এটা হচ্ছে কি বলতো, আমাদের একটা কাকুর বাড়ি, যে ঠাকুরদের সঙ্গে কথা বললাম, ওনাদের বাড়ি আর কি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ পুলিশ, নাম হচ্ছে চন্দন বর্মন। এরা প্রতি বছরে খাওয়ায়, কিন্তু এটা দশমগতি খাওয়া না, ওরা পার্সোনালিভাবে দেয়। তো বন্ধুরা, এইদিকে সেবা করে আবার চলে আসলাম কীর্তন বাড়িতে, এখন আবার কীর্তন শুনবো। তো বন্ধুরা, এদিকে রাত্রিও কিন্তু অনেক হয়েছে, তো এখন বাজে 1:45। এইমাত্র আমরা আসলাম, এসে এইদিকে দেখো যে সোয়েটারটা পাল্টাইলাম, এখন আমি থাকবো। আর রাজরাশি এইদিকে
ঘুমিয়ে পড়েছে, মানে ওইখান থেকে বলছে যে মা ঘুম পেয়েছে, তো তাড়াতাড়ি করে এইদিকে চলে আসলাম। আসার পর ওইদিকে থাকলো, থাকার পর এইদিকে ঘুমিয়ে পড়েছে। রাজ ঘুমাইছিস? মা, রাজ এখনো ঘুমায়নি, অনেক রাত্রি হয়ে গেছে না, আর আমরা তো এত দেরি করে থাকি না। আর ওইখানে গেলাম, তো পাশে ওই এক বাড়িতে এইদিকে খাওয়া দাওয়া চলছে, প্রসাদ খাওয়াচ্ছে, ওইখানে খাওয়া দাওয়া করলাম, করে আবার এইখানে এসে একটু কীর্তন শুনলাম। খাওয়া দাওয়া করে কি চলে আসবো বাড়িতে, তাই না? তো একটু কীর্তন শুনলাম, আর সেরকম কিন্তু তখন লোকও নেই, কেন বলতো রাত্রি হয়ে গেছে আর এখন ঠান্ডার দিন। তো মনে করো সন্ধ্যা থেকে এইদিকে 10টা 11টা পর্যন্ত কিন্তু লোক থাকে, তারপর আর সেরকম লোক কিন্তু থাকে না। তো আমরা একটু কিন্তু দেরি করে এসেছি, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে, আর এখানে দেখো কীর্তনে গেলে তো এই যে এগুলো ফোঁটা দিবেই, তাই না? তিলকের ফোঁটা, এটাই হচ্ছে কীর্তনের কী বলো তো প্রমাণ যে আমরা কীর্তনে গিয়েছি কি না। তো যাই হোক, আর ওইখানে যে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে না, দারুণ হয়েছে খাওয়া দাওয়া, ভালো হয়েছে। ওই যেখানে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম, ওইখানে কিন্তু দশমগতি না, প্রতি বছরে ওরা এমনিতে ওরা এক ঘরেই আর কি খাওয়া দাওয়া দেয়। এত লোকের আয়োজন, মানে খাওয়া দাওয়ার আয়োজন করে। এই যে কীর্তনের মানে অষ্টপ্রহরের মধ্যে যতগুলো লোক হয় সব বাইকে খাওয়ায়। তো আমি কোনো বছর যাইনি, আজকে প্রথম গেলাম। তো যাই হোক, দেখলাম ওদের বাড়িটা ওই দিকে দেখা হলো, খাওয়া দাওয়াও হলো। কোনো বছর যেহেতু যাই না, আর পাশে এখানে কীর্তনের খাওয়া দাওয়া দেয়, তো ওটা কালকে হবে, পরশু দিন হবে, একদম কীর্তনের সাথে এইদিকে দেয়। তো যাই হোক, আমাদের এখানকার কীর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।